আমি আমার মা-বাবার খুব আদরের সন্তান। আমার মা-বাবা মারা গেছে। মাও নাই, বাবাও নাই। তো এখন বড় ভাই, ভাবির কাছে আছি। বর্তমানে এখনো পর্যন্ত আছি। কিন্তু ভাবির ব্যবহার দিনে, দিনে শুধু বুঝেনই তো মা-বাবা না থাকলে আসলেও ওই ছেলে-মেয়েগুলাই আসলে জানে যে এরা ফিল করতে পারবে তারাই যাদের মা নাই, বাবা নাই। বড় একটা ভাই আছে, ভাবি আছে। ভাবির ব্যবহার পরিবর্তন হবেই। এটাই স্বাভাবিক। কারণ শাসন করার মতো তো দিন শেষে কেউ নাই। আর ভাই যদি শাসন করে ভাবি তো চলে যাবে। কেউ চাবে না যে তার সংসারটা আসলে নষ্ট হোক। তো আমি চাইতেছি যে এমন একটা মানুষ মানে যে আমাকে বিয়ে করবে। আমার মা-বাবার আদরের মতো আমাকে আরেকটা নতুন পরিবেশে নিয়ে যায়। নতুন মা-বাবা পাবো। তারপরে হচ্ছে স্বামীর আদর পাবো। আমি চাইতেছি যে একটা বিয়ে করার জন্য। জানে তার আদরটা আমি পাইতে পারি আসলে। সে আমাকে ভালোবাসতে পারে। আচ্ছা, তোমার বাবা মা মারা গেছে কতদিন? আমার মা-বাবা মারা গেছে হচ্ছে আপনার ১ বছর। ১ বছর। দুজনে অ্যাক্সিডেন্টে মারা গেছে। আচ্ছা, তুমি কি করো এখন? আমি পড়াশোনা করতাম। ভাবি পড়াশোনা স্টপ করে দিয়েছে এখন বাসাতে। ভাবি কেমনে দিল? ভাইয়াকে টাকা দিতে দেয় না, আর আমি তো কোনো কাজ করি না। তাহলে আমার পড়াশোনার খরচ কেন তারা চালাবে? এখন প্রতিবেদনে আসার কারণটা কি? প্রতিবেদনে আসার কারণ হচ্ছে যে মানে আমি একটা হাসব্যান্ড চাচ্ছি বা একটা বয়ফ্রেন্ড যে আমার পাশে দাঁড়াবে, সারা জীবন আমার পাশে থাকবে। যাতে সে আমার মা-বাবার মতো এরকম টেক কেয়ার করতে পারে বা আমাকে লেখাপড়া করাতে পারে। একান্ত তার ব্যক্তিগত নিজের মতো করে অ্যাকচুয়ালি মায়া, আদর এগুলাই যেন তার কাছে আমি পাই। এটা ছাড়া আর আমার কিছু চাওয়ার নাই আসলে তার কাছে। আচ্ছা, আ এখন অনেক ইয়া আছে। তোমার যে পড়াশোনা করছো ওখানে কি কোনো ভালো মনের কোনো ভালো বন্ধু পাও নাই? বেস্ট ফ্রেন্ড পাও নাই? বেস্ট ফ্রেন্ড পাই নাই বলতে ভুল। আসলে ফ্রেন্ড সার্কেলও কিন্তু আপনার টাকার উপর ডিপেন্ড করে। আপনার বাবার টাকা আছে, আজকে ওদের খাওয়াইতে পারবেন, কালকে ওইখানে ঘুরতে নিয়ে যেতে পারবেন। বন্ধু একটা বিপদে পড়ছে দিতে পারবেন, ফ্রেন্ড সার্কেলের কাছে খুব ভালো থাকবেন। এখন আমার মা-বাবা নাই, আমিই তো ঠিকমতো খাইতে পারি না, ওদেরকে আমি হেল্প করব কি? বা ওরা একটা ট্যুরে যাবে, এখন তো আমার ফ্রেন্ড বলতে ওরা পরিচয় দিতেও লজ্জা পাবে। কারণ আমার কাছে তো এই টাকা নাই। আর আগের মতো ওই গেটআপ সেটআপ ধরে হাই হিল পায়ে দেওয়ার মতো হচ্ছে ভাবি সবকিছু স্টপ করে দিছে। অ্যাবিলিটি নাই আরকি। হ্যাবিলিটি নাই। বাবা-মার খুব আদরেরই ছিলে। হ্যাঁ, একটাই অনেক মেয়ে ছিলে। আদরের কয় ছিলাম। ভাই বোন তোমরা? আমি আমার বাবার একটাই মেয়ে আর আমার বড় ভাই। আচ্ছা, তাহলে তো অনেক আরামে অনেক হ্যাঁ, খুশি। অনেক আদরের ছিলাম। ভাইও আগে অনেক আদর করতো। কিন্তু এখন হচ্ছে ভাবির চাপে পড়ে বন্ধ করে দিছে। আচ্ছা, এখন আ জীবন সঙ্গী হিসেবে কেমন লোক তোমার খুঁজতেছো তুমি? জীবনসঙ্গী হিসেবে আসলে একটা ভালো মানুষ যে আমাকে অনেক আদর করবে, যত্ন করবে। আসলে মেয়েরা না যত্নের খুব পাগল। আপনি যত্ন করে একটা মেয়েটাকে অনেক কিছু করাইতে পারবেন। কিন্তু আপনি শাসন করে মানে শাসন করা, কোনো কিছুতে বাধা দেওয়া, এটা একটা মেয়ের মাথায় যদি একবার ঢুইকা যায় যে আপনি তাকে শাসন করতেছেন বা আদর করতেছেন না, শুধু রাগারাগি করেই হচ্ছে কথাবার্তা বলতেছেন, ওই মেয়েটার মনে থেকে উঠতে আপনার একটা সেকেন্ডও সময় লাগবে না। তাই? আপনি হ্যাঁ, সেই মেয়েটার মন থেকে আপনি উঠে যাবেন। আচ্ছা, আপনার নাম ঠিকানা একটু যদি বলতেন। আমার নাম হচ্ছে আপনার রুবাইয়া। আমি থাকি হচ্ছে আপনার যশোর। যশোর থেকে আজকে আপনাদের এই চ্যানেলে আমার এই প্রতিবেদনটা জানানোর জন্য আসলে আসা ঢাকাতে। তো আমি আসলেই এরকম একটা মানুষ চাই। কেউ যদি আমাকে ভালো লাগে, আমি কমেন্ট বক্সে নাম্বার দিয়ে যাবো আমার। অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। কারণ আমি দিন শেষে যাচ্ছি যে আমাকে আমার বাবা-মার মতো আদর যত্ন করে রাখার মতো একটা মানুষ দরকার। আচ্ছা, এখন দেশি ছেলে নাকি প্রবাসী ছেলে খুঁজতেছো কোনটা? আসলে ভালোবাসতে হইলে যেহেতু আমি বাংলাদেশের মেয়ে, তো আমি প্রবাসী ছেলে এভয়েড করব। তার কারণ হচ্ছে তারা তো আপনার ভিডিও কল আর কি। দেশে একটা ছেলে থাকলে আপনার হচ্ছে আমার একটা সমস্যা হইছে বা আমার অসুবিধা, ও আমারে নিয়া যাইতে পারবে হসপিটালে। ধরেন আমার একটা বিপদ হইছে ও আসতে পারবে। প্রবাসী ছেলে কি করবে? আমরা ভিডিও কলে দেখো না সমাধান করা যায় কিনা। এই হসপিটালে যাও, ওই হসপিটালে যাও। তো আমি না আসলে প্রবাসী ছেলেদের এই ক্ষেত্রে এভয়েড করব। দেশি ছেলেকেই প্রাধান্য দেব। আচ্ছা, তো এখন অনেকে আছে কি যে দেশি ছেলেগুলো বেশি ঠকবাজ হয়। না, না, না।
সবাইকে এক পাল্লায় মাপাটা আসলে আমাদের ভুল। ভুল কেন বলবো? তার কারণ এই যে হাতের ৫টা নখ, এটা কিন্তু সমান না। একেকটা একেক রকম। তো আমি যদি একজন মানুষের খারাপের কারণে ১০টা ছেলেকে খারাপ বলি, তাহলে আসলে হচ্ছে মানুষ হিসেবেও ভুল। যে আমরা ১০টা একটা ছেলের জন্য ১০টা ছেলেকে খারাপ বলতেছি। আচ্ছা, তোমার এই নাম্বারে ফোন দিলে তোমাকে সবসময় পাওয়া যায়? হ্যাঁ, এই নাম্বারে কল দিলে আমাকে সবসময় পাবেন। আচ্ছা, তো তোমাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ তোমার পছন্দ করে না? পছন্দ আসলে বাবার টাকা থাকলে না আত্মীয়-স্বজনরা আপনার জন্য দৌড়াদৌড়ি করবে। আর বাবার টাকা যখন থাকবে না, তখন আত্মীয়-স্বজন কে ওই পরিচয় দিব। হ্যাঁ, আমার অমুক। হঠাৎ একটা বিপদে পড়ে ভাইয়াকে কল দেই। বাবা থাকলে দৌড় পেরে আসছে, কিন্তু এখন আসবে না। এখন আসে না তো। এখন যদি আমি কান্না করে মরে যাই, "সান্তানা বোন ভালো থাকিস।" উম মানায় নে, ভাবি তো, ফালাই দিতে তো পারবি না। কিন্তু যদি আমার বাবা থাকতো, "এই আমার মেয়ে, বাসা থেকে বের হয়ে যাও তুমি।" এই কথাটা বলতে পারতো। কিন্তু দিন শেষে এখন তো এই কথাটা বলার মতো কেউ নাই। সোনার চামচ মুখে নিয়ে একটা প্রবাদ বাক্য আছে যে, "সোনার চামচ মুখে নিয়ে জন্মায়।" আমি হচ্ছে ঐরকম একটা মেয়ে ছিলাম। আমার রাত ১১টা-১২টা বাজেও যদি কোনো কিছু প্রয়োজন হতো, কোনো কিছু খাওয়ার জিনিস বা যদি মনে চাইতো, বাবা খালি একবার কল দিয়ে বলতাম, "আব্বু আমার এই জিনিসটা লাগবে।" মানে কোথা থেকে নিয়ে আইসা যে আপনার ওইটা দিত, ওইটা বলার মতো না। মানে ওইটা কখনো বোঝানো যাবে না আসলে। আচ্ছা, নামটা কি যেন? রুবাইয়া। রুবাইয়া। তো দর্শক, আমরা রুবাইয়ার জীবনের গল্প শুনলাম। রুবাইয়া, আমরা অনুষ্ঠানের শেষের দিকে দর্শকদের কিছু বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যাদের বাবা-মা নাই। আমি জানি এই ভিডিওটা হচ্ছে তারা মানে একটা সফট কর্নার কাজ করবে আমার জন্য। কারণ দিন শেষে তাদের বাবা-মা নাই। আমার আমার বিষয়টা অ্যাকচুয়ালি বুঝবে তারা। আর আমার সত্যিই এমন একজন মানুষ দরকার। আমি পিন কমেন্টে আমার নাম্বারটা দিয়ে যাচ্ছি। আপনারা প্লিজ আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা বলতে কি যে হ্যাঁ, আমি যেহেতু নাম্বার দিচ্ছি সবাই আমাকে কল দিবে। বাট এদের মাঝখান থেকে আমি এমন একজন মানুষকে বাছবো, যে না আমার মনে হবে এই মানুষটাই সঠিক। এই মানুষটা আমার জন্য পারফেক্ট বা আমার বাবা-মার মতো আমাকে ভালোবাসতে পারবে। অনেক টাকা পয়সা রাখতে হবে? টাকা-পয়সা ডাজন্ট ম্যাটার। টাকা-পয়সা দিয়ে কিন্তু সুখ কেনা যায় না। আমার ৳১০ দিয়ে যদি রাস্তায় আমার ওই ৳১০,০০,০০০ র চুড়ি গয়না এগুলা লাগবে না। আমার ফুটপাত থেকে ৳১০ দিয়ে ১ মুঠ চুড়ি কিনা দিলেও আমি অনেক খুশি। তো এখন মেয়েরা তো অনেক টাকা পয়সা, অর্থনৈতিক উন্নয়ন এরকম ছেলে পছন্দ করে। তুমি হঠাৎ করে এরকম ছেলে কেন বেছে নিলে? এরা তো টাকার প্রেমে পড়ছে। আমি তো টাকার প্রেমে পড়তে চাই না। আমি তো মানুষটার প্রেমে পড়তে চাই। সে আমাকে ভালোবাসবে, আমি তাকে ভালোবাসবো। সারাদিনে একবেলা ভাত খাবো, সমস্যা নাই তো। ওইটার মধ্যে ভালোবাসা কাজ করবে। কিন্তু আমি ওই ৳১০,০০,০০০ লাক্সারি লাইফ করলাম। তো ওই তখন দেখা যায় যে আপনার আরেকটা ওর থেকে আরেকজন টাকাওয়ালা ছেলে দেখলাম, "তুমি থাকো তোমার মতো। তোমাকে আমার ভাল লাগে না। আমি চলে যাচ্ছি।" এইরকম হবে। কিন্তু ওই যে যারা সারাদিন পরে একবেলা ভাত খাবে, তাদের কখনো মনে হবে না যে মানে একবেলা ভাত খাইতেছি, থাক গা ওরে ছাইড়া যাইব না। একবেলা ভাত তো আমাকে দিতেছে। শান্তির ভাত তো আমি খাইতেছি। তার কাছে এটাই মনে হবে। আচ্ছা, আমরা অনুষ্ঠানের শেষের দিকে দর্শকদের কিছু বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলব। দেখেন, সংসার আগে এটা আমি জানি। তবে ওইটা তো আপনার আদরের বোন ছিল, বাবা-মা যেহেতু নাই। অবশ্যই তাকে একটু মূল্যায়ন করবেন, প্রাধান্য দিবেন। নিজের মনটাকে একটু ভাববেন যে ওই জায়গায় যদি আমি থাকতাম আমার কেমন লাগতো। আর অবশ্যই আমাকে কল দিবেন যাদের আমার ভাল লাগছে। ভালো না লাগা ছাড়া আসলে জোর জবরদস্তি করে কখনো সংসার হয় না বা একটা ভালোবাসা কাজ করে না। আমাকে কল দিবেন, অবশ্যই পাবেন।